আইসিডিএস এর নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই হতে চলেছে। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা এই দুই পদের নিয়োগ হবে এবং এই দুই পদের অনলাইনে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। এবং এই দুটি পদ অর্থাৎ ওয়ার্কার এবং হেল্পারের অনলাইনে অ্যাপ্লাই করার সময় কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে সেটা সম্পর্কে এই ভিডিওতে আপনাদের আমি জানাবো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা একটি মোবাইল নাম্বার থেকেই এই দুটি পদে অনলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করতে গিয়ে কী কী প্রসেস আপনাদের ফলো করতে হবে তার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা গিয়ে দেখে নেবেন এবং তাহলেই আপনাদের সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই দুটি পদে অ্যাপ্লাইয়ের জন্য কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, ডকুমেন্টসের সাইজ কত করে হতে হবে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেই সম্পর্কে পরিষ্কারভাবে কথা বলবো। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা এই দুই পদে অ্যাপ্লাইয়ের জন্য প্রথম যে ডকুমেন্টসটা আপনাদেরকে আপলোড করতে হবে সেটা হলো আপনার ফটোটাকে আপলোড করতে হবে, যেটার সাইজ হতে হবে 25 থেকে 50 কেবির মধ্যে এবং তার হাইটের সাইজ হচ্ছে আপনার 180 এবং 230 পিক্সেলের মধ্যে। এবং আপনারা অবশ্যই ফটোটাকে সঠিকভাবে আপলোড করবেন, কোনো রকম সাইড থেকে যেন ফটো তোলা না হয়। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে যে কী রকম ফটো আপনাদের অ্যাকসেপ্ট করা হবে এবং কী রকম ফটো আপনাদের অ্যাকসেপ্ট করা হবে না। এবং তারপরে চলে যাব যেটা আপলোড করতে হবে সেটা হলো আপনাদের সিগনেচার। আপনারা অবশ্যই সিগনেচারটাকে ব্ল্যাক কালিতে লিখে আপলোড করবেন এবং তার সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে এবং যার পিক্সেল সাইজ হতে হবে 160x70 পিক্সেলের মধ্যে। এবং সিগনেচারের জন্য এখানে কোন কোন সিগনেচারগুলো আপনাদের সিলেক্ট করা হবে বা গ্রাহ্য করা হবে এবং কোনগুলো গ্রাহ্য করা হবে না সেটাও এখানে বলা রয়েছে। এবং তারপরে যে ডকুমেন্টসটা আপনাদের আপলোড করতে হবে সেটা হলো এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে বলে দেওয়া হয়েছে যে কী ডকুমেন্টস আপলোড করবেন। তার জন্য আপনারা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন এজ প্রুফ হিসেবে, অথবা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করতে পারেন এবং অনেকের বোর্ডে মাধ্যমিক পরীক্ষা যদি না হয় তার সমতুল্য অর্থাৎ মাধ্যমিকের সমতুল্য যে কোর্স আছে তার অ্যাডমিট কার্ডটাকে আপলোড করবেন এবং অবশ্যই তার সাইজ হতে হবে 300 কেবির মধ্যে। তো এজ প্রুফ হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট, অনেকের হয়তো বার্থ সার্টিফিকেট থাকবে না, তো আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তার সমতুল্য যদি কোনো অ্যাডমিট কার্ড থাকে কোর্সের তাহলে সেটা আপলোড করবেন। তারপরে যে নেক্সট ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা কোথা থেকে পাবেন? আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনবেন, আর যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে তারা মিউনিসিপ্যালিটি থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনবেন বা জোগাড় করবেন এবং সেটাকে আপনাদের সঠিকভাবে আপলোড করতে হবে এবং যার সাইজ হবে 300 কেবির মধ্যে। এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের পরের যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা হচ্ছে এইচএস অথবা তার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, অর্থাৎ ক্লাস 12-এর যে সার্টিফিকেটটা আছে সেটা আপলোড করতে পারেন। এবং এইচএস ছাড়াও আপনারা এইচএসের সমতুল্য যদি আপনাদের কোনো সার্টিফিকেট থাকে কোর্সের সেটা আপনারা আপলোড করতে পারেন এবং এরও সাইজ আপনাদের 300 কেবির মধ্যেই হতে হবে। তো হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12-এর সার্টিফিকেটটা আপনাদেরকে আপলোড করতে হবে। তো তারপরে যে সার্টিফিকেটটা আপলোড করতে হবে সেটা হলো কাস্ট সার্টিফিকেট। তো আপনারা কাস্ট সার্টিফিকেট জানেন, কাস্ট সার্টিফিকেটটা আপনাদের আপলোড করবেন সঠিকভাবে, যেটারও সাইজ হবে 300 কেবির মধ্যে। তো আমি বলে দিলাম এখানে মোট 6টা সার্টিফিকেট বা 6টা ডকুমেন্টস আপলোড করতে হবে। 1 নম্বরে ফটো, 2 নম্বরে সিগনেচার, 3 নম্বরে এজ প্রুফ হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সমতুল্য অ্যাডমিট কার্ড আপলোড করবেন এজ প্রুফ হিসাবে। এবং তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ 4 নম্বরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি হন গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, এবং যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটির আন্ডারে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জোগাড় করবেন। এবং 5 নম্বরে হচ্ছে আপনার এইচএস অথবা তার সমতুল্য যদি কোনো কোর্সের আপনার সার্টিফিকেট থাকে সেটা আপলোড করবেন। এবং লাস্ট যেটা হচ্ছে 6 নম্বরে সেটা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা এই দুই পদে আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন তার ভিডিও আমি বানিয়ে রেখেছি। আপনারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেখুন, সেখান থেকে তার সমস্ত ভিডিও পেয়ে যাবেন এবং আপনাদের অনলাইনে অ্যাপ্লাইয়ে কোনো রকম সমস্যা হবে না।
এবং একটি মোবাইল নাম্বার থেকে দুটি পদে কিভাবে অ্যাপ্লাই করবেন তারও প্রসেস সেখানে বলা রয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো যেয়ে দেখুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা চ্যানেলে গিয়েও দেখতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম ডাউট থাকে কমেন্টে জানান, কমেন্টের রিপ্লাই আমি দেবো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন। তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।